দু পিস কিন্তু চিকেন আছে, এই এক পিস আর এই এক পিস, ঠিক আছে। ভালোই কিন্তু সফট হয়েছে, মানে সিদ্ধটা ভালো হয়েছে। আমি আমের চাটনি যে আমের পিসগুলো দেখাই, কত বড় বড় পিস দেখেছেন, পরিমাপটা দেখেছেন, অনেকটা কিন্তু পরিমাপ। যারা দীঘায় ঘুরতে এলেন, দীঘায় ঘুরতে এসে একটা ভালো হোটেলে আপনারা খাবেন। তা আমরা ওল্ড দীঘায় আছি, কিন্তু আমরা নিউ দীঘায় খেতে এসেছি। তা আমরা এসেছি, এই যে পিছনে দেখতে পাচ্ছেন হোটেল সোনার বাংলা, হোটেল সোনার বাংলা। আমরা এই রেস্টুরেন্টে খাচ্ছি। এবার এই রেস্টুরেন্টের লোকেশানটা একবার বলে দিই। নিউ দীঘার যে এসবিএসটিসি বাস স্ট্যান্ড, সেই এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে সামনে একটা গলির পরের গলি থেকে একটু সামান্য ঢুকলেই দেখতে পাবেন এই সোনার বাংলা রেস্টুরেন্ট। ওই আপনাদের যে গলিটা দেখালাম, ওই গলিটা থেকে সামান্য একটু এইখানে এসেই দেখতে পাবেন এই সোনার বাংলা রেস্টুরেন্ট। আর এর নিজস্ব একটা হোটেলও আছে, থাকার হোটেল, দেখুন হোটেল সুমনস। এখানে আপনারা স্টেও করতে পারেন। এইটা হোটেল সোনার বাংলার যে রেস্টুরেন্টের মেনু কার্ড। এবার আমি মেনু কার্ডটা খুলছি। আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, লাঞ্চ করব। দেখুন লাঞ্চের প্রাইসগুলো কী আছে। ভেজ থালি 80 টাকা, এগ থালি 100 টাকা, এদিকে চিকেন থালি 200 টাকা। তো আমরা একটা চিকেন থালি অর্ডার দিয়েছি, একটা ফিশ থালি অর্ডার দিয়েছি। আর এখানে কিন্তু আপনারা ব্রেকফাস্টের অপশন পেয়ে যাবেন। দেখুন এই মেনু কার্ডের আরও কী কী আইটেম আছে তার প্রাইস একবার চেক করে নিন। অনেক কিছু কিন্তু আইটেম আছে। দেখুন রাত্রেবেলা রুটির আইটেমও আছে, বিরিয়ানি আছে, স্ন্যাক্স আছে। হোটেলের একবার ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এটা এসি রেস্টুরেন্ট, দেখুন এর ইন্টেরিয়ার। এটা আমাদের চিকেন থালি, আর মার জন্য নেওয়া হয়েছে এটা ফিশ থালি। তো চিকেন থালির মধ্যে আপনাদের ভাত, এখানে আলু ভাজা, শসা, লঙ্কা, আর এইবারে এটা আলু পোস্ত, এইটা মুসুরির ডাল, এটা একটা মিক্সড ভেজ, আর এইটা চিকেন, আর তার সাথে চাটনি। আর মার যেহেতু ফিশ থালি সবই আছে, খালি এখানে এটা রুই মাছ কি কাতলা মাছ হবে সেই ফিশ থালি ইনক্লুডেড। যেহেতু চাটনি আমার আর মার কিন্তু সেমই, তাই একটাতেই চাটনি দিয়ে দিয়েছে। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা আইটেম এটা নিয়েছে 200 টাকা। এবারে আমি ফার্স্ট ট্রাই করছি এই আলু পোস্ত। আলু পোস্ত কিন্তু অনেকটা পরিমাপ। তাই আলু পোস্ত, আমি আলু পোস্তটা একবার ট্রাই করে বলছি কেমন হয়েছে। মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, আর পোস্তটার পরিমাপটা অনেকটা কম, কিন্তু খুব ভালো লাগছে খেতে। এবারে এই ডালটা আপনার হ্যাঁ এটা মুসুরির ডাল। ডালের পরিমাপ কিন্তু অনেকটা, বুঝছেন, ডালের পরিমাপ কিন্তু অনেকটা, খুব মোটা না আবার খুব পাতলাও না। তাই এই ডাল আর এই আলু ভাজা, এটা কিন্তু ঝুরি আলু ভাজা না, এটা এমনি নর্মাল আলু ভাজা। এবার আমি খেয়ে বলছি কীরকম, ডালটা কীরকম টেস্ট হয়েছে। সত্যি কথা বলতে কি, ডালটা একদম ঘরোয়া ডাল। আমরা বাড়িতে যেরকম ডাল খাই, এমনি সিদ্ধ করে লবণ আর হলুদ টলুদ দিয়ে যেরকম মুসুরি ডাল হয়, পুরো সেই রকম ডাল। খেতে ভালো লাগছে। কী হয় বলুন তো, থালির যদি সব খাবারটাই আপনার রিচ হয় তাহলে হজম করতে কষ্ট হয়। সেই কারণে কিছু কিছু খাবার একটু হালকা হওয়াটা ভালো। এইটা মিক্সড ভেজ, অনেকটা
পরিমাপটা দেখেছেন, এটা কিন্তু অনেকটা। এবার এর মধ্যে আপনি এটা বেগুন আছে, আলু আছে, মা আগে টেস্ট করেছে। তোমার কি মনে হয় এটা নোটে শাক? খুব সুন্দর। এটা কি? এটা নোটে শাক। এটা নোটে শাক দিয়ে পরিমাপটা দেখেছেন, অনেকটা কিন্তু পরিমাপ। যারা যারা ভেজ আইটেম খাবেন তাহলে তার এই চিকেনটা থাকছে না আর মাছটা থাকছে না, বাকি সব থাকছে। কিন্তু ভেজ আইটেম খেলেও আপনাদের পেট পুরো ভর্তি হয়ে যাবে। এবার আমি শাকটা টেস্ট করে বলছি শাকটা কেমন হয়েছে। শাকটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে শাকটা। খাবার ভালো হলে মনের মধ্যে না পুরো একটা লাড্ডু ফোটে। কালকে আমরা ওল্ড দীঘায় খেয়েছি মহাভোজে, একদম ফালতু খাবার। এক তো টাকার সাথে খাবারের কোয়ান্টিটি একদমই কম, কিন্তু আজকে খাচ্ছি লাস্ট দিনে দীঘার যে খাওয়াটা, যে নিউ দীঘা থেকে খাচ্ছি, আমাদের এই ডিসিশনটা পুরোটাই সার্থক হয়েছে। এটা চিকেনটা দেখাই। এখানে 2 পিস কিন্তু চিকেন আছে, এই 1 পিস আর এই 1 পিস। চলুন এবার চিকেনটা ট্রাই করা যাক। গ্রেভিটার কালারটা একবার দেখুন, পুরো ওপরে তেলটা ভাসছে। ঝোলটা বেশি না হয়ে গেল। দেখুন এটা চিকেন, এখানে কিন্তু ভালোই সফট হয়েছে, ঠিক আছে, ভালোই কিন্তু সফট হয়েছে, মানে সিদ্ধটা ভালো হয়েছে। কিন্তু আমার এইটুকু মনে হচ্ছে চিকেনের পিসটা না বড্ড ছোটো, আর একটু বড়ো হলে ভালো হতো। এই প্লেটটা খেয়ে আবার বলছি কীরকম হয়েছে। ভালো, খুব ঝাল না, খুব মিষ্টি না। যারা ঝাল বেশি খেতেও পারে না তারাও কিন্তু খেতে পারবে। চিকেনের পিসটা একটু বড়ো হলে ভালো হতো, একটু হচ্ছে আমার খামতি আছে। এটা তোমার কী মাছ দিয়েছে? এটা রুই মাছ দিয়েছে। তারপর খেয়ে বলো কীরকম হয়েছে দেখি। আর কি নিই, ও মাছ পেটি দিয়েছে। আমি ঠিক করেছি এবার থেকে যখনই আসবো আমি নিউ দীঘাতেই খাবো। ওল্ড দীঘার খাবার কোয়ালিটি একদমই ভালো না, আমার একদমই পছন্দ হয়নি। নিউ দীঘার খাবার কোয়ান্টিটিও ভালো আর কোয়ালিটিও ভালো। এবারে লাস্ট পাতে আমের চাটনি। আমি আমের চাটনি যে আমের পিসগুলো দেখাই, কত বড় বড় পিস দেখেছেন? অন্যান্য জায়গায় এইটুকু করে পিস দেয়, কিন্তু এখানে অনেক বড় বড় পিস। এবার চলুন এবারে প্লেটে ঢেলে এটা টেস্ট করার পালা, এটা কেমন হয়েছে। এখন গরমকাল বললে সব জায়গায় কিন্তু ওই কাঁচা আমেরই চাটনি দেয়। বড্ড কাঠটা বড্ড শক্ত, মানে আমের খোলা থেকে তো, মানে আমটা সিদ্ধ কম হয়েছে, আমের খোলা থেকে আমটা ছাড়ছে না। এবার গ্রেভিটা দেখাই। গ্রেভিটা কিন্তু অনেকটা মোটা। কীরকম যেন একটা অন্যরকম চাটনি, যেরকম আমপোড়া শরবত যেরকম হয় সেই রকমই কতটা চাটনির টেস্ট, আমার খুব একটা ভালো লাগে। তাই এইটা রেস্টুরেন্টের বেসিন, এখানে 2টো বেসিন আছে, এখানে বিরাট একটা মিরর আছে, আর ঠিক ওইখানটায় একটা অ্যাকোয়াগার্ড আছে, ওখানটা মানে এইখানটায়।
তাই এই আমাদের খাবারের বিল। আমরা একটা ফিশ থালি নিয়েছি, তার জন্য 140, আর একটা চিকেন থালি 200, দুটো মিলিয়ে 340। এবার আমি সোনার বাংলা রেস্টুরেন্টে খেলাম, সেই রেস্টুরেন্টের একবার খাবারের রিভিউটা দিয়ে দিই। আমার তো খাবারটা খুব ভালো লেগেছে। আমের চাটনিটা অতটাও ভালোটা লাগেনি, কিন্তু বাকি সব কিছু ভালো লেগেছে। কারণ দেখুন, থালিতে যদি সব কিছু খাবার আপনার রিচ হয় তাহলে হজম করতে কিন্তু কষ্ট হয়। সেই কারণে একটা রিচ একটা হালকা, এটা আমার খুব ভালো লেগেছে। তা ওখানে চিকেন থালিটা ট্রাই করবেন, চিকেন থালিটা ভালো। আর চেষ্টা করবেন একই টাকায় যখন খাচ্ছেন, একই টাকা দিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে খাবেন। কারণ 10-20 টাকার তফাতের জন্য আর আতিপাতি রেস্টুরেন্টে খেয়ে মনটা খারাপ করে লাভ নেই। আমার মনে হয় 10-20 টাকা এক্সট্রা যা থালি হিসেবে, সেইখানে যদি আপনারা কোনো ভালো রেস্টুরেন্টে খান তাতে আপনাদেরই সুবিধা হবে।